হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা মজাদার হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজাদার হয় না এবং গন্ধ থেকে যায় তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন শুরু করি। এখানে আমি একটা হাঁস নিয়েছি। হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাঁসটা 1 কেজি পরিমাণ ছিল। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব ধনে জিরে বাটা, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো 1 চামচ হলুদ পাউডার, 3 চামচ শুকনো লঙ্কার পাউডার। যাদের যেরকম ঝাল পছন্দ তারা সেরকম ঝাল দিতে পারেন। দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচা সরিষার তেল। তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। এবার একটা মাটির কড়াইতে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, সামান্য জিরে দিয়ে একটু ভেজে নেব। মাটির কড়াইতে হাঁস রান্না করলে হাঁসে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না। এবার হাঁসের মাংসটা দিয়ে দেব। মাংসটাকে ধিমি আঁচে করে অনেক সময় পর্যন্ত কষাবো। অনেক সময় পর্যন্ত কষালে মাংসতে যে গন্ধটা থাকে ওই গন্ধটা আর থাকবে না। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এবার 4 থেকে 5টা গোটা রসুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাংসতে দিয়ে দেবো। যারা মাংসতে গোটা রসুন খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। দেখুন আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে মাংসের সাথেও একটু কষিয়ে নেব। আলু আর মাংস কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে মাংসটাকে রান্না করে নেব। মাংসটাকে ধিমে আঁচে রান্না করব। ধিমে আঁচে মাংসটাকে রান্না করলে এর ভিতর তেল মশলা ভালো করে ঢুকে যাবে, খেতে অনেকটাই টেস্ট বেড়ে যাবে। আর মাংসতে যে গন্ধটা থাকে ওই গন্ধটাও আর থাকবে না। মাংসটা রান্না হয়ে গেছে। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।